এর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপ, পেটে বাচ্চা প্রথম রাতে আপনার স্ত্রীর। মা, আপনার কর্তব্য কি? বাপ, আপনার কর্তব্য কি? ছেলেকে জন্ম দিলেই বাপ হওয়া যায় না। আপনার দায়িত্ব আছে কর্ম করে দেওয়া, নাহলে কঠিন কিয়ামতের দিন কাউকে জিজ্ঞেস করা হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পেটে জন্ম ছেলের, 3 মাস পরে জানতে পারলেন পেটে বাচ্চা হয়ে গিয়েছে। আপনার স্ত্রী বমি করে, আপনার মা খেতে পারে না, আরো কিছু হয়, সিমটম দেখে আপনি বুঝে গিয়েছেন পেটে বাচ্চা। করণীয় কি মুলবি সাহেব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন, আওয়াজটা একটু কমান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন থেকে জেনে নিয়েছো পেটে বাচ্চা, সেই দিন থেকে আপনার স্ত্রীকে আর মোবাইলের গান শোনা চলবে না। তো বলে, বলি সাহেব, বাচ্চা যেদিন হবে সেই দিন থেকে নিষেধ না আগে থেকে নিষেধ? জি, কোনো কালেই গান শোনা চলবে না। জি, বাঁচতে হবে রং তামাশার দুনিয়ায়, হাসি ঠাট্টা থেকে বাঁচতে হবে। এবার বাঁচার কর্ম আমাদেরই করতে হবে। প্রথম কথা হলো, আপনার স্ত্রী আর মোবাইল দেখবে না, আর মুখের ভাষা খারাপ করে কারোর সঙ্গে ঝগড়া করবে না। আপনি বলবেন, এই স্ত্রী, তোমাকে বড় কষ্ট করে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তোমার কাছ থেকে একটা ফসল চাই, যেই ফসলটা হবে আবু বকর, যে ফসলটা হবে ওসমান, যে ফসলটা হবে আলী। খবরদার তুমি ভুল পথ অবলম্বন করবে না। নবী মুহাম্মদকে আইডিয়াল করে আমাদের কাছে পাঠিয়েছে, নবী মুহাম্মদের আইন মেনে চলো। স্বামী আপনাকে বলে দিয়েছে, স্ত্রী, এই স্ত্রী তুমি আমার কর্তব্য পালন করো। মা, আপনাকে কর্তব্য পালন করতে হবে। আপনার মুখের ভাষা যদি খারাপ করেন, এই আপনার সম্পর্কের বাঁধনটা আপনার পেটের বাচ্চার উপরে পড়বে। 1 মাস গেল, 2 মাস গেল, 7 মাস গেল, 9 মাস গেল, ভদ্রতার সাথেই দিন কাটছে। 9 মাস 10 দিন হলো, 10 মাস 10 দিন হইল, আপনার স্ত্রীর পেট থেকে আল্লাহ বলছেন, আমি যাকে দয়া করলাম, আমি দয়া করে কাউকে আমি মেয়ে দিলাম। কাউকে আমি ছেলে দান করলাম। এটা আমারই খেলা। কে বলছেন এই কথাটা? হাজার স্ত্রীর তালাক হয়ে গেছে 3টা বেটির জন্য, 4টা বেটির জন্য। ঠিক বললাম না ভুল বললাম? এই কুলাঙ্গার কার ঘরে জন্ম নিয়েছিল? বেটি জন্ম হয়েছে, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহ কাকে বেটি দিবে, আল্লাহ কাকে বেটা দিবে, আল্লাহ বলছেন, ইচ্ছা যাকে বেটি দিব, ইচ্ছা যাকে বেটা দিব। ইচ্ছা যাকে 3টা বেটা দিলাম, কাউকে 2টো বেটি দিলাম, উল্টা পাল্টা করে দিলাম। আকিমান, আবার সমাজের ভিতরে কিছু মেয়েকে আমি বাঁঝা করে দিই, কিছু ছেলেকে বাঁঝা করে দিই, বেটাও দিই না, বেটিও দিই না। আচ্ছা বলুন, আল্লাহর ওপরে কারো হাত খেলা চলবে? 17টা ডাক্তারকে যদি স্ত্রীর পেটে ভরে দেন, তাও বাচ্চা হবে না। আকিমান, আমি যাকে বাঁধা করেছি, কেউ তার লক খুলতে পারবে না। তারপরও চেষ্টা চালিয়ে চলুক চেষ্টা। আপনাকে কপালের ফের, আজ পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করার পর বাচ্চা পাননি, ওটা হলো আকিমান। বড় বক্তব্য শেষ। এবার তাহলে আপনার ছেলে হলো, মেয়ে হলো, খুশি হন, আল্লাহ আপনাকে দয়া করে নিয়েছে। যারা বাঁঝা তাকে জিজ্ঞেস করুন, যদি একটা অন্ধ বেটা হয়, অন্ধ মেয়ে হয়, তারপরেও আগ্রহ থাকে, আল্লাহ আমাকে একটা বেটা বেটি দাও। ঠিক বললাম না? বেটা হয়েছে, যদি বেটা হয়, নবীজি বলছেন আদর্শ পরিবার তৈরি হচ্ছে। কি করে জান্নাত যাবা? কেন? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে স্ত্রীটা আমার একটা পরিবার, আমার বেটা হলো আমার পরিবার, আমার বেটি হলো আমার পরিবার। আমাকে বাঁচার দায়িত্ব দিয়েছে আল্লাহ, আমাকে বাঁচাতে হবে। স্ত্রীকে বলে দেন, স্ত্রী, তোমার পেট থেকে বাচ্চা হয়েছে ছেলে। আল্লাহর কোরআনে, নবীর আদেশে যেটা প্রমাণ পাওয়া যায়, 2টো খাসি কিনতে হবে, 2টো বকরি কিনতে হবে, 2টো ভেড়ি কিনতে হবে, 2টো দুম্বা কিনতে হবে। আপনার এটা ফরজ আছে, এটা করতে হবে। এখন আপনি টাকাওয়ালা ঠিকাদার মানুষ, একটা ছাগল কিনলেন আর একটা বোল্ডার গরু কিনলেন, আকিকা হবে? এবার হিসাব করে কথা বলুন, ওই আকিকাটা হবে? যদি কোনো টাকাওয়ালা লোক বলে, মুরবি সাহেব, আমি এই 3000 টাকা ছাগল আকিকা দিব না, 20-40 টাকা 2টা গরু দিব, হবে? হবে? কম বেশি করা যাবে না।
বেশি করা যাবে না, নবীর চাইতে কমও করা যাবে না। এবার মৌলানা একটু পানি ঢালুন তো, একটু পানি ঢালুন তো। বাপ, তাহলে বোঝা গেল যদি বেটি হয়ে যায় কটা ছাগল? একটা। যদি বলেন যে টাকা আছে দুটো করে দেব, হবে না। নবীজি বলছেন যেটা ইবাদত সেটাই ইবাদত, বেশিও করিও না কমও করিও না। তিনটা লোক নবীর কাছে এসে বলছেন, হুজুর জান্নাত যাওয়ার জন্য আমি কোনো দিনই বিয়ে করব না। নবীজি বলছেন, খ্যাপার পেটের খ্যাপা, কেন বিয়ে করবে না? যদি তুমি বিয়ে না করো জান্নাতও পাবা না। আর বলুন বিয়ে করবে কিনা? একজন বলছে, হুজুর মসজিদে ঢুকবো তো আর বেরই হবো না, মসজিদে থেকে যাব, বিয়ে শাদী সংসার কিছুই করবো না। বলে তুমিও জান্নাত পাবা না। তিনজনের তিনটা কথা, আমি টাইম পার করছি না বাবা, শুধু আপনাকে বুঝে যাচ্ছি, কমও করা যাবে না বেশি করা যাবে না। পানি খাচ্ছি বাপ, খুব ক্ষতি। এই জন্য ক্ষতি, 22 তারিখ থেকে শুরু হয়েছে, 28 তারিখ পর্যন্ত টানা। কবে বাড়ি যাব আল্লাহ জানে, কবে বাড়ি যাব আল্লাহ জানে, তবে 27 তারিখ রাত পার করে 28 তারিখে বাড়ি যাব, এটা টার্গেট। এ বাপজান, প্রত্যেক দিন 2 ঘন্টা, প্রত্যেক দিন 2 ঘন্টা। গত রাত্রে আপনার জালসা করতে 16 মাইল থেকে মান্ডাই গ্রামে, ওখান থেকে জালসা করে এসেছি। সকাল হবে আপনার চলে যাব বহরমপুর সাগরদিঘি থানায় বালাগাছি গ্রামে, ওখান থেকে চলে যাব আবার নওগাঁ। এই যে সারা জীবন যতদিন জালসার সিরিয়াল চলছে, চলতে চলতে আপনার কাছে বিদায় নিচ্ছি বাপ। এই জন্য পানি খাচ্ছি, আপনারা রাগ করছেন না তো? দুধ খেলে তো আপনি স্টেজে নামাবেন তাহলে। জি শুনে যান, জীবনের ইতিহাস শুরু করেছি কি করে মানুষকে পরিবর্তন করা যায়। এবার শুধু জালসা শুনলেই যে লাভ হবে তা কিন্তু নয়, আমলে ফিটিং করতে হবে। অন্তত যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি তারা এই কথাগুলো মানার চেষ্টা করবে। কিন্তু আপনি তো হারিয়ে দিয়েছেন, আপনার বেটা সাবালক হয়ে গেছে, বেটাকে বলছেন ডানে যা, তো বেটা যাচ্ছে বামে, হয় না বাপ? বেটিকে বলছেন বেটি ডানে যা, তো বেটি যাচ্ছে বামে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আপনার সিস্টেমে যেন ভুল না থাকে আমি শোনাতে আরম্ভ করেছি। আব্বাজান ও বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, বলো তো আর কি কি করতে হবে তার আদর্শ পরিবার হবে, জান্নাতি পরিবার হবে? শুনে যান কথা। এই বাপ, আপনার ছেলে যখন জন্ম হয়ে গেল, আকিকা দিলেন, যেটা আপনার চয়েসফুল নাম, আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবি সাহাবিয়াদের ভিতর থেকে যেটা নাম মানে মতলব ভালো, ওই নামটা আপনি রেখে দেন। শুরু হলো জীবন। যখন শুরু হয়ে গেল জীবন, কর্তব্য কি কর্তব্য? বেটা হয়েছে বেটি হয়েছে, যখন 7 মাস 8 মাস 9 মাস পার হয়ে আপনার বেটা কথা বলতে যাবে, বেটি কথা বলতে যাবে, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, উম্মত উম্মতি, বেটা শখের জিনিস, বেটি শখের জিনিস। শখ করে তোমার বেটা হয়েছে, আল্লাহ তোমাকে দয়া করেছে, এখন তোমার বড় আশা আছে আমার বেটা আমাকে বাপ বলে ডাকবে, আমার বেটি আমাকে আব্বা বলে ডাকবে। এই নিয়ে সব বাপ মা পাগল হয়ে আছে, কখন আমার বেটা বাপ বলে ডাকে, আব্বা বলে ডাকবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বন্ধু আমার, দাদু দাদি সবার পাগল হয়ে আছে, কখন দাদা ডাকবে, নানা নানি বলছে আমাকে কখন নানি নানা ডাকবে, মামা বলছে কখন মামা মামি ডাকবে। তো নবীজি বলছেন শুনে নাও, ওই ফাঁকা মেমোরিটাতে, ফাঁকা চিপসটাতে বাপের যেটা কর্তব্য হবে, মায়ের যেটা কর্তব্য হবে, ওই ছোট শিশুর মাথাতে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ঢোকাতে হবে। বন্ধুরে আমার, যতগুলো বাপ বসে আছি মা বসে আছি, প্রত্যেকেরই ছেলে মেয়েকে আমরা জন্ম দিয়েছি, কিন্তু আমাদের কর্ম দেওয়া হয়েছে এমন কর্ম করি বাবা, বাপটাকে আমরা দেখে পাই মোটর সাইকেল নিয়ে বাপ বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে আপনার কামে যাচ্ছে, আর মা তার 10 বছরের বাচ্চা নয় 10 মাসের বেটাকে কোলে করে নিয়ে, বেটিকে কোলে নিয়ে বাপের কাছে সামনে বলছে, বেটার হাত ধরে বলছে, বেটা রে তোমার বাপ লেভারি কাজ করে যাচ্ছে, মিস্ত্রির কাজ করে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে। বেটা বেটি হাত ধরে মা শিখে যে টাটা বলে দাও। শিখালো কে? বাপ মা। হাতটা ধরে, ছোট্ট বাচ্চা কিচ্ছু জানে না, 1.5 বছর বয়স, ওকে শিখিয়ে যে টাটা বলো। না কিছু বলছো? আমার ভাতিজা এনামুল হক মাশাআল্লাহ 20,000 টাকা দিচ্ছে ও আর লেবার সহ। সুবহানাল্লাহ। এনামুল কোথায় আছে? এখানে আছে। আছে। আল্লাহ তুমি এই সমস্ত বান্দাকে কবুল করো। কই গো, কোনটা এনামুল গো? একটা লোক উঠবেন না, ওয়াজ আমি শেষ করছি। ভালো বাপ কি করে হওয়া যাবে, এখন চলে এসছে, আমি ঘটনাতে আপনাকে বলে যাব। কোনটা এনামুল গো দাদা? এই যে আমার ভাতিজা আছে। ও এনামুল ভাই, একটু উঠে আসো তো,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 20,000 টাকা। তুমি এমনি দেখা করো, তো আর কিছু চাপাচাপি করবেন না। চাপাচাপি করার জন্য ডাকিনি তো। হ্যাঁ, দেখা করবে। জি, ও তো আসুক, কেমন বিপদে পড়বে। না, এই দেখেন, বক্তা আমি না, আমার নানা গো, ডাক্তার আমি, অপারেশন আমি করবো নাকি? যদি ভুল হয় তো সার্জনের কাছে যাবে। আমি একটা হাতুড়ে মিস্ত্রি না, যদি অপারেশনে ভুল হয় তো আপনার কাছে দিয়ে আপনি অপারেশন করবেন। মাশাআল্লাহ, এই লোকটার সাথে সালাম করলাম, জীবন আর পাবো, আসতে পারি না আসতে পারি। নামটা কি গো দাদা? এনামুল হক। পরিবার নিয়ে আপনি কতটি দিয়েছেন আর আপনার লেবারের কতটি দিয়েছে? মোটামুটি 15 আছে। ওদের 15 আর আপনার 15, 5। মাশাআল্লাহ, এ ভালো শুনলাম। কিন্তু আবেদন তো থাকতেই পারে, জীবনে উন্নত করেছে পরিবারকে নিয়ে। পরিবার কি হয়েছে? 1000টা লেভার মুসাফা করলাম, জীবন ধন্য হয়ে গেল। অপারেশন করার আগেই সিলাই হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, মুসাফা করলাম, ভালো লাগলো। শুনে যান, এই ছেলে যতদিন থাকবে ততদিন বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। ইসদানি ঠিকাদার ওর মার নামে 5,000 টাকা দান করেছে, এটা দোয়া করো। মাশাআল্লাহ, ইসদানি ঠিকাদার মায়ের জন্য 5,000 টাকা দান করেছে। আমি সবটির জন্য দোয়া করব। শুধু একটা কথা আপনাকে বলিনি বাপ, টাইমটা আমার বেশি হয় না, আপনাদেরকে 50 টাইম দিয়েছিলাম, 49 হয়ে গেছে। আমি ওয়াজ করব না ছাড়বো বলুন দেখি? কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা মাত্র? একটু বাড়াতে পারলেন না? কতক্ষণ থাকবেন? 2টা ভোর। সারা রাত? জি জি জি, বুঝে নিলাম, মনের একটা আশা আছে শুধু জান্নাত পাওয়ার জন্য। ইসলামী ঠিকাদার 5,000 টাকা দিয়েছে। বাপজান আর পারলাম না, আপনাদেরকে বসিয়ে রাখছি, এক্ষুনি বলবো আপনাকে। মায়ের জন্য ইসলামী 5,000 টাকা, মার কত ভালোবাসা। এটাকে আমাদের খাসমহল বান্দরপুর থেকে, খাসমহল বাঁধের উপর থেকে 9 জন লেবার মিলে 2,000। মাশাআল্লাহ, 9 জন লিভার মিলে 2,000 টাকা আমার রবিউলের হাত থেকে। যেই দিন থেকে ডেট হয়েছে রবিউল দার সাথে কত যে কথা বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু বলতে 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 আজকে একটু গোলমাল হয়ে গেছে। কিসে? রাস্তা চিনাতে গিয়ে। জি, ওনার ভালোবাসা আমাকে ভালো রাস্তাতে নিয়ে এসছে। আমার এই রবিউল দার কাছে একটু অপারেশনটা বড় হবে না। লোকটা কেমন বলুন তো? ভালো আছে। ভালো আছে, বুঝে গেছি, ট্রিটমেন্ট করলে বোঝা যায়। বেটির নামে নানার নামে 600 টাকা। বেটির নামে নানার নামে 600 টাকা বেনামিতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা 20,000 টাকা দান করেছে। আল্লাহ, এতজনের নাম বলা যাবে না, তুমি রহমান, তুমি রহিম। মাওলা গো, তার ঠিকাদার সহ লেবারে তুমি কামাইতে বরকত দাও। শুধু তাই নয়, ইসলামী মায়ের জন্য আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ, মার প্রতি ভালোবাসা, মার প্রতি ভক্তি, মার প্রতি দয়া। নিশ্চয় আদর্শ মা, আদর্শ ছেলে জন্ম দিয়েছে, নাহলে ভালো ছেলে কেমন করে পেয়ে গিয়েছে। মায়ের জন্য ইসা দিয়ে 5,000 টাকা দান দিয়েছে, কবুল করে নাও। মহিলা পুরুষদের সম্বন্ধে আওয়াজ করেন। বাইরে আছে ওনার শামীম আক্তার 3,800 টাকা। হ্যাঁ, শামীম আক্তার 3,800। 3,800 টাকা। ইউসুফ আলী 4,000। আব্দুল হালিম 6500। হ্যাঁ। হ্যাঁ, আর শামীম ঠিকাদার, শামীম ঠিকাদার 14,000 না 14,000 না, 5,700। এটা কত? 14,000 যে ওটা যোগ, ওটা যোগ। হ্যাঁ। 5,700। টোটাল হচ্ছে 20,000। টোটাল 20,000 টাকা বাইরে থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার বান্দার আল্লাহ বাইরে থেকে আজকে গ্রামে জালসা হচ্ছে, আসতে পারলো না। মাবুদ গো, মনের কত টান চাহিদা ছিল, দিল্লি থেকে, বোম্বাই থেকে, কেরল থেকে, আল্লাহ দাদন থেকে আল্লাহ টাকা দিচ্ছে। আল্লাহ, মনের মাকসাদ পূরণ করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ খুঁজে দাও। ইয়া আল্লাহ, কবরস্থানের জন্য পাগল হয়েছে, এই কবরে সবাইকে একবার একদিন না একদিন যেতে হবে। আল্লাহ গো, মুসলমান একমাত্র কবরের ভয় করে, যার জন্য লাখ লাখ টাকা দান করে দেয়। কবুল করে নাও আল্লাহ, আমিন সুম্মা আমিন। আপনাকে বলতে আরম্ভ করলাম, আপনার কাছে জালসা শুরু করে দিলাম। ওয়াজের জন্য টাকা আমি নিব। এ বাপ, ছেলে জন্ম হয়ে গিয়েছে, বাপের কর্তব্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আপনার নাম? আব্দুল আলিম 200 টাকার 15 কেজি গম দিয়েছে। কিন্তু আব্দুল আলিম সাহেব 15 কেজি গমটা কম হয়ে গেল। কম হয়েছে টাকা। জি, টাকাও কম, ওই গমও কম হয়ে গেছে। জি, লাস্ট সময়ে দিবে আমার দাদা, আবার ফিরে এসে দিয়ে যাবে। আমার আবেদন গমটা 50 কিলো করে দিবে। এটা আমার আবেদন, গমটা 50 কিলো করবেন। এটা কবরে পৃথিবীর সব ভালোবাসাকে ছেড়ে দিয়ে, যেইখানে 5 লাখ বছর নয়, হিসাব নয়, যতদিন থাকতে হবে সেই দিন। মাশাআল্লাহ,
আপনার মা 100 টাকা, আর এই পালা দুয়ার দিয়েছে। আপনার নাম কি? আব্দুর রহমানের মা 2 খানা বালা আর একটা 100 টাকা নোট, আর আব্দুর রহমান নিজে পকেট থেকে 200 টাকা মা বাপের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা পাগলের মতো দান করছি আল্লাহ। হে রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে দান করে গেল আল্লাহ, 3টা বক্তার ওয়াক্তবজ আমি শুনলাম আল্লাহ। বারবার চাইছে আল্লাহ, বারবার মুসলমান পাগল হয়ে দান করে যাচ্ছে। মাহবুদ রে, কামাইতে বরকত দাও, রোজে দেওয়ার কথা। নামটা কি? কয় কেজি? মহাবুল হক। কত কত? ওর নাম মহাবুল হক 500 টাকার 20 কিলো গম। কিন্তু 2000 করেন। ও বাবাজি, এই টাকাটা বেশ কম হয়ে গেল খুবই। আর যত ভদ্রতা দেখলাম আলহামদুলিল্লাহ, উনার বাড়িতে সন্ধ্যা থেকে এসি, বক্তার যা সেবা, কোনদিন এরকম সেবা পাইনি, সেরকম সেজেছে। আর বাবাজি, আর 500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি নাম? আর 50 কিলো 50 কিলো গম, ভুট্টা 50 কিলো ভুট্টা, 50 কিলো গম আর 100 টাকা। মাশাআল্লাহ। এই যাইন না দাদা, যাইন না, টাকাটা আপনার নিচ্ছে আপনার কাছে। এই টাকা নিব না, ওয়াজ করব। ওয়াজ করেন আর জি, টাকাটা আপনারা নিয়ে আসুন, দিয়ে যান, আমি ওয়াজ করতে আরম্ভ করলাম। মাশাআল্লাহ, বলুন দাদা। ওয়াজ করেন। মাফিক ঠিকাদার, মাফিক ঠিকাদার, বাবার জন্য, বাবা আব্দুল্লাহর জন্য আব্দুল লতিফ, আব্দুল লতিফ 5,500 টাকা, 5,500 টাকা, লেবারের পক্ষ থেকে আর লেবারের পক্ষ থেকে 2,500 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন 500 টাকা দিয়েছে। কি নাম? মাসিদুর রহমান। 500 টাকা। মারা গেছে ছেলে। আল্লাহ, এ আল্লাহ, ছেলে মারা গিয়েছে আল্লাহ, বাপ 500 টাকা দিয়েছে, কবুল করে নাও, মনে মাকসাদ বলে করে দাও। আর একজন যুবক ছেলে, কি নাম? দাদির জন্য দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চালু করলাম। বান্দা আমার, শুনে যান মনের কথা। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, উম্মতের দল জান্নাত যাওয়ার লাভ তুমি খুঁজতে আরম্ভ করেছো, জীবন ধন্য করার ওয়াজ তুমি শুনতে আরম্ভ করেছো। এই মানুষের দল জীবন ধন্য করবার জন্য আপনাকে ওয়াজ করতে আরম্ভ করলাম। যখন ছেলে জন্ম হলো, মা বাপ কান খুলে শুনে নাও, বেটা বেটির হাত ধরে কোনোদিন টাটা বলে দিও না। 10 কিলো ভুট্টা। দাদার নাম কি? 500 টাকা। 500 টাকা। আর 500 টাকা দিতে পারবে। মাশাআল্লাহ। হ্যাঁ, যারা চলে যাবেন টেবিলে জমা দিয়ে দেন, টাকাটা টেবিলে জমা দেন। মাশাআল্লাহ। 20 কিলো ভুট্টা, 25 কিলো গম। নাম কি? নামটা ইসরাইল, নামটা লিখে নেবেন। মাশাআল্লাহ। আগো বাপ, আপনাদের অন্তর কত ভালো গো। টাকা নিব না, জোর করে নিজে বাঁচার জন্য টাকা দিয়ে যাচ্ছে। এটাই হলো ভদ্রতা। দোয়া করবো মার জন্য, বাপের জন্য। একবারে দোয়া করছি। এবার শুনুন, টাকা আমাদেরকে জি কারেটা সুবহানাল্লাহ। কত দেখি গুণে যাবেন না? 1 2 3 4 5 6 7 8 9 10 দেন। ওগো আল্লাহ দয়াময়, পাক রব্বানা, আর 45,000 না দিলে দাদার হাত ছাড়বো না। বাড়ি থেকে বুঝলেন, আমি নিজে বাবা মা ফের আলাদা দিচ্ছে, তো আমি বাবা মা আলাদা দিয়েছে, আর আপনি 5,000। কেউ দাদা শুনেছি যে এলাকার মধ্যে সবচেয়ে সম্মানী লোক আপনি, ভালো লোক আপনি, আর 5,000 দেন। আমি ইনশাআল্লাহ আমি ফের সাথে আছি, কোনো অসুবিধা নেই। কত জি? আপনি ওখানে রাখেন। 20 ওই যে 20 আমি 10 করেছি, এটা আপনার লোক আমি তো আমি যেখানে দিচ্ছি কিনা বাড়ি দিবে ইনশাআল্লাহ। এক কোটি দিয়ে যাবে। আমি যখন কালেকশন নিব আমার 5,000 দিবে। একটু ভবিষ্যতে আলোচনা করে নেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও যেন 10,000 হয়ে যায়। দাদা হয়ে গেছে, আপনারা বসুন, আমি আপনাদের বলতে আরম্ভ করলাম। মখলেশ্বরে 1000, মুখলেশ্বরে 1000, আর একজন বেনামিতে 100 টাকা। ছেলে হয়েছে, বাপকে আজকে মজা লাগছে। ছোট্ট ছেলে হাত ধরে টাটা বলছে, মা ধরে দিচ্ছে, আর বাপকে মজা লাগছে। কিন্তু এই টাটা কথাটা যদি বড়া অবস্থায়, বুড়া অবস্থায় ওই বেটা বলে দেয়, তো বাপ মার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। ঠিক বললো না? বললাম কেন? বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি। ঠিক বললাম না? মা তাকাবে মুখের দিকে, বাবা দেরি করলি কেন?
কেন বাবা, দেরি করলি কেন? তাই বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। এই বাপ, আপনাদের অন্তর কত বড় গো, অন্তর কত বড়। এক কথা আসতে বলো না গো, মেয়েদের কাছে গেছে অজ করছি, গোছায় আপনাদের কি কথা শুনবো। এই বাপ, টাকা নামার দিকে জান্নাত নেওয়ার জন্য কাজ শুরু করেছি, জান্নাত নিবই ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ।